সন্ধেবেলা মিঠিকে সামনে বসিয়ে গয়নার ব্যাগ খুলবে মিঠির শাশুড়ি। এদিকে সন্ধেবেলা কমলিনীদের আসতে বলেছে কৃষ্ণর দিদি। যেহেতু মিঠির বিদায়ের সময় কমলিনীরা খুব কান্নাকাটি করছিল, তার জন্যই সন্ধেবেলা সবাইকে আসতে বলেছে। তবে কি কমলিনীদের সবার সামনেই মিঠির গয়নার ব্যাগ থেকে প্রেগন্যান্সির রিপোর্ট বেরোবে? বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণু মিঠিকে নিয়ে ঘরে প্রবেশ করতে চায়, কিন্তু কৃষাণুর বোনেরা কৃষাণুকে বাধা দেয়। সকালের একটাই দাবি, 25,000 টাকা দিতে হবে, নইলে নতুন বউকে কেউ ঘরে প্রবেশ করতে দেবে না। কৃষাণু বলে, ঠিক আছে, তোরা নতুন বউকে ঘরে প্রবেশ করতে দিলে দিবি, না দিলে না দিবি, ওকে ছাড়ানোর অনেকে আছে, মা আছে, বাবা আছে, আমি চললাম। তখনই কৃষাণুর বোনেরা বলে, বারে এটা বললেই হলো নাকি? নতুন বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে আর তুই ঘরে ঢুকবি? সেটা হবে না, তোকে আমরা কেউ ঘরে যেতে দেব না। কৃষাণুর বাবা কৃষাণুকে বলে, ওরা যা চাইছে দিয়ে দে না। কৃষাণু বলে, বাবা, আমার টাকার প্রতি কি তোমার কোনোই দরদ নেই? না মানে তোমার ছেলের সেভিংস নষ্ট করে ওরা গান্ডে পিণ্ডে গিলবে, আর তুমি কিনা তাতে সায় দিচ্ছ? কৃষাণুর বাবা বলেন, তোর বউকে ছাড়াতে হলে এখন তো এটা করতেই হবে, দেখ তুই যদি না দিস তখন আমাকে দিতে হবে। কৃষাণু বলে, তবে তুমিই দাও বাবা। তখনই কৃষাণুর বাবা বলেন, আমার ছেলে যে এতটা কৃপণ আমি আগে জানতাম না। তখনই কৃষাণুর মা বলে, এই কৃষাণু, জানিস আমাদের বিয়ের সময় তোর বাবা কত টাকা দিয়েছিল? 500 টাকা দিয়েছিল। তখনই কৃষাণুর বাবা বলেন, যেমন বউ পেয়েছি তেমনই টাকা দিয়েছি, ওই কনে হিসেবে ওই টাকাই ঠিক ছিল। এটা শুনে কৃষাণুর মা খুব রেগে যান। কৃষাণুর মা খুনসুটি ঝগড়া করতে থাকে। অন্যদিকে এই সব কিছু দেখে মিঠি মনে মনে ভাবে, আমার ভাগ্যে এত ভালো পরিবার, এত ভালো শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ছিল, এত ভালো বর ছিল। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিঠি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর কৃষাণু পরিবারকে দেখে সে মনে মনে খুব খুশি হয়। অন্যদিকে কৃষাণুর মা বাবার ঝগড়া খুনসুটি চলতেই থাকে। তারা মিঠিকে নিজেদের দলে নিতে চাইছে। মিঠি বলে, ঠিক আছে, তোমার দাদা যখন টাকা দেবে না তো আমিই টাকা দিচ্ছি। আমার নিজের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে। এখন ও যদি আমাকে না ছাড়ায় আমি তার অনন্তকাল এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এটা শুনে কৃষাণু বলে, মিঠি, আমি কি সিরিয়াসলি বলেছি নাকি? এই নে তোদের টাকা নে, আর এবার পথ ছাড়। কৃষাণু বাধ্য হয়ে তার বোনদের টাকা দিয়ে দেয়। এরপরেই মিঠির গৃহপ্রবেশ হয়। দুধে আলতায় পা দিয়ে মিঠি তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে। মিঠির পায়ের আলতার ছাপ দেখে সকলে খুব খুশি, এ যেন লক্ষ্মীর পায়ের ছাপ। কৃষাণুর মা বাবা বলেন, আমরা কি এমনি এমনি মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছি? এমন বৌমা পাওয়া আমাদের সৌভাগ্য। মিঠিমা, তুমি একজন ফাইটার, তুমি সত্যবাদী। এর চাইতে বেশি সম্মান, শ্রদ্ধা, মর্যাদার আর কি হতে পারে? তুমি সারা জীবন আমাদের ঘর আলো করে থেকো মা। বাইরের কেউ যেন আমাদের সংসারে অশান্তি সৃষ্টি করতে না পারে। সর্বদা সত্যের পথে থাকবে, আমাদের সম্মান করবে, ভালোবাসবে, ব্যাস এতটুকুই। তোমার কাছে আমরা আর কিচ্ছু চাই না। পরিবারের সবার কথা শুনে মিঠির মন ভরে যায়। কৃষাণুর দিদি তখন কৃষাণুর মাকে সেই গয়নার ব্যাগ দেয়। কৃষাণুর দিদি বলে, মা এই নাও গয়নার ব্যাগ। কৃষাণুর মা বলেন, এই গয়না তো মিঠির, এই ব্যাগ আমি নেব কেন? তখনই মিঠি বলে, মামুনি, এগুলো তোমার কাছেই রাখো, প্রয়োজনে আমি তোমার থেকে নিয়ে নেব। তখনই কৃষাণুর বাবা বলেন, বাবা কি সুন্দর মামুনি বলে ডাকলে, আর আমাকে কি বলে ডাকবে? মিঠি বলে, বাবা। তখনই কৃষাণুর বাবা বলেন, ওকে এত সুন্দর করে মামুনি আর আমাকে বাবা? অবশ্য মামুনি যাকে তাকেই ডাকা যায়, আর বাবা তো আর সবাইকে ডাকা যায় না। এটা বলে আবারও কৃষাণুর মাকে রাগিয়ে দেয় কৃষাণুর বাবা। তখনই কৃষাণুর দিদি বলে, জানো তো মা, ও বাড়ি থেকে মিঠির বিদায়ের সময় সবাই খুব কান্নাকাটি করছিল, তাই আমি মিঠির মা বাবাকে সন্ধেবেলা আসতে বলেছি। কৃষাণুর মা বলেন, এতে আবার বলার কি আছে? সন্ধেবেলা সবাই এলে আমরা জমিয়ে আড্ডা দেব। আর এখন তো আরও অনেক নিয়মকানুন আছে নতুন বউকে নিয়ে। এই গয়নার ব্যাগ বরং এখন থাক, মিঠিকে নিয়ে সন্ধেবেলা সবটা খুলে দেখে তারপরে আলমারিতে তুলে রাখবো। কৃষাণুর মা মিঠিকে নিজের বুকে জড়িয়ে ধরেন। তো বন্ধুরা, বুঝতেই পারছো বর্ষা যে কাণ্ড ঘটিয়েছে তার ইফেক্ট মিঠির জীবনে পড়বে। মিঠির নতুন জীবনে ঝড় উঠবে। তবে এইবার এটাই দেখার অপেক্ষা, সেই ঝড়ে কৃষাণু মিঠির হাতটা ধরে রাখবে নাকি মিঠির হাতে ছেড়ে দেবে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।